আমিও তো বোর্ড প্রেসিডেন্ট ছিলাম, আমাকে সরানোর প্রক্রিয়াটা তো ঠিক ছিল না। তখন কিন্তু আইসিসিকে আমি কোনো কমপ্লেন করি নাই, একটা চিঠিও লিখি না আইসিসিকে। ক্রিকেটে এখন যা হয়, যেভাবে হয়, এটা আমার আসলে চরিত্রের সাথে যায় না আসলে। যে আমরা তেমন কিছু কাউকে দোষী সাব্যস্ত করতে পারছি না। আমরা শুধুমাত্র যাতে নেক্সট ইলেকশনটা ঠিক মতো হয় এই জন্য আমরা কিছু রেকমেন্ডেশনস দিয়েছি। এখন ক্রিকেট বোর্ডটা হয়ে গেছে এমন একটা জায়গা যেটা যাওয়ার জন্য মানুষ মনে হয় মানে 7 সমুদ্র 13 নদী পার হতে প্রস্তুত। আমি খুব অবাক হয়েছি আমাদের লিটন দাসের যে ইনজুরিটা নিয়ে। আমি প্রথম কথা হলো কি, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না আসলে। মনে করেন যে জানি না মানে একদমই জানি না। আমাকে যেহেতু মিডিয়াতে আসছে, আমাকে একজন দুজন ফরওয়ার্ড করেছে, আমি পুরোটা পড়ে দেখার সময় ছিল না আর কি, আমি ব্যস্ত ছিলাম। তো এই ব্যাপারে আমি আসলে কিছু জানি, এটা আমি ক্লিয়ার করার জন্য আপনাদের বলে দিচ্ছি যে এটা নিয়ে আসলে হয় কি, ম্যাক্সিমাম সময় দেখা গেছে যে কোনো ঘটনা ঘটলে আমি এসে যাই, আমি এটার পার্ট থাকি না থাকি, সামহাও একটা স্বার্থান্বেষী মহল আমাকে জড়িয়ে ফেলে আর কি। সেই জন্যই আমি চিন্তা করছি যে এই ব্যাপারটা আসলে সবার জন্য ক্লিয়ার হয়ে যাওয়া দরকার। এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। আর এটার পিছনে যুক্তি হলো গিয়ে, আমিও তো বোর্ড প্রেসিডেন্ট ছিলাম, আমাকে সরানোর প্রক্রিয়াটা তো ঠিক ছিল না। তখন কিন্তু আইসিসিকে আমি কোনো কমপ্লেন করি নাই, একটা চিঠিও লিখি না আইসিসিকে। সো এখান থেকে মোটামুটি আপনি শিওর হতে পারেন যে এখানে আমার কোনো হাত নেই, এটা আমি আসলে জানিই না। চিঠিটা আমি তো দেখেছি গত পরশু মনে হয়, যে একদম লাইন বাই লাইন একটা চিঠি আমি এখন আইসিসিতে চিঠিটা গেছে, মানে চিঠি যে মানে চিঠি আকারে আমার কাছে এসছে পয়েন্ট বাই পয়েন্ট, এই জিনিসটা আমি পড়ি নাই। কিন্তু আইসিসিতে গেছে কিনা এটা আমি বলতে পারবো না, বিকজ আইসিসিতে এখন আমার কোনো কানেকশন নাই। অ্যান্ড যে বলছে এর মধ্যে আমার মনে হয় যেই আমাদের প্রেসিডেন্ট ছিলেন আমিনুল ইসলাম বুলবুল, উনি হয়তো একটা স্টেটমেন্ট দিয়েছেন যে উনি মানে আমার কথা হলে গিয়ে উনি ব্যাপারটা ক্লিয়ার করতে পারবেন। আমি যতটুকু জানি যে আইসিসিতে চিঠি গেছে কিনা এই ব্যাপারে আমার কাছে কোনো কংক্রিট কোনো নিউজ নাই। বাট আমি যেটার মধ্যে নাই এটা আমি কনফার্ম করতে পারবো। যখন আমাদের বোর্ডটা অ্যাডহক কমিটি হলো, যেটা আমি মনে করি এটা আমার ব্যক্তিগত অবৈধভাবে হয়েছে, যেই একটা কমিটি করা হয়েছে কি আপনি তদন্ত কমিটি, ওই কমিটিটা প্রথমে দেখেছি তারা রিফর্মের জন্য কিছু সুপারিশ করেছে বোর্ড ক্রীড়া মন্ত্রণালয়কে। তার 2 দিন পরে এটা কিন্তু সে এমনি না, মানে কান কথা না, সে কিন্তু মিডিয়াতে বলেছে এই তদন্ত কমিটির লোকজন যে আমরা তেমন কিছু কাউকে দোষী সাব্যস্ত করতে পারছি না। আমরা শুধুমাত্র যাতে নেক্সট ইলেকশনটা ঠিক মতো হয় এই জন্য আমরা কিছু রেকমেন্ডেশনস দিয়েছি। তার 3 দিন পরেই দেখলাম যে অনেক কিছু এখন এইটার আমি আর আসলে আমার কোনো ব্যাখ্যা নাই। কেন আপনি যদি হয় তদন্ত কমিটি চুপ থাকতো যে আমি এই ব্যাপারে নো কমেন্টস, তখন ক্রীড়া মন্ত্রণালয় যেটাই বের করুক সেটাই ধরতে হবে। তদন্ত কমিটি যদি কোনো চ্যালেঞ্জ না করে তাহলে ধরতে হবে যে তদন্ত কমিটির রিপোর্ট এটাই। কিন্তু যখন তদন্ত কমিটি একবার ইলেকট্রনিক প্রেস মিডিয়াতে বলে দিয়েছে যে এখানে কোনো কিছু পাওয়া যায় নাই, কাউকে দোষী সাব্যস্ত করা হয় নাই, সেখানে জিনিসটা খুবই মনে হয়েছে যে এটা পুরোপুরি একটা বানানো জিনিস। এটাগুলো 1। 2 নম্বর হলো গিয়ে তারপর আপনি দেখেছেন একটা রিচ হয়েছে, আমাদের 12-14 জন আমরা সই করেছিলাম, ওইটাতে আমি ছিলাম। কেন শুনেন, আমার পুরো ক্যারিয়ার আমি যখন যেই কাজটা করি আমি জানি কাজটা আমি কেমনভাবে করছি, এবং কাজটা করার জন্য দায়িত্বটা পুরো আমি আমার কাঁধে নিয়ে আমি করতে পারি। সো সেই জন্য কিন্তু আমি আর দূরে এসেছি। কারণ আমার মধ্যে আমি একটা কাজ করেছি বলবো করি নাই, আর করি নাই বলবো করেছি, এই ক্যারেক্টার আমার না। সো এটা আমি সবার জন্য একদম ক্লিয়ার করে দিচ্ছি যে আপনি ওই রিটে আমার সিগনেচার আছে, রিটে আমি করেছি, বাট এই আইসিসি চিঠিতে আমার কোনো পার্ট নাই। আমি এটা আবার আপনাদের কাছে ক্লিয়ার করে দিই। সিগনেচার রিটের সিগনেচার আছে, আমি তো আপনাকে বলেছি একটু আগে, রিটে তো আমি সিগনেচার করেছি। রিট যেটা হয়েছে, বাট এই আইসিসি চিঠিতে আমাদের কোনো সিগনেচার নাই, মানে আমার নাই আর কি। আমি আলাদা করে চিঠিতে কোনো সিগনেচার করি নাই। যদি কেউ ওটা বের করে দিতে পারে সেটা আমি তাকে চ্যালেঞ্জ করছি আর কি। ক্রিকেটে এখন যা হয়, যেভাবে হয়, এটা আমার আসলে চরিত্রের সাথে যায় না আসলে। মানে আপনি আপনার পজিশনের জন্য এমন কোনো কাজ নেই আপনি করতে পারেন না। এইটা আসলে আমি মনে করি যে ক্রিকেট বোর্ডে আমি আসব, ভালো কাজ করব, ক্রিকেটের উন্নতি হবে, তারপরে এটি আমি চাই। কিন্তু
এখন ক্রিকেট বোর্ডটা হয়ে গেছে এমন একটা জায়গা যেটা যাওয়ার জন্য মানুষ মনে হয় মানে 7 সমুদ্র 13 নদী পার হতে প্রস্তুত। সো আমি অতটা আমি মানে আমার মধ্যে অতটা ইচ্ছা নাই। আর ক্রিকেট বোর্ডে আমার কোনো সম্ভাবনা নাই, বিকজ আপনি দেখে থাকবেন আমার জীবনের খেলা শুরু করেছি 16 বছর বয়সে, তারপর অ্যাডমিনিস্ট্রেটর, চিফ সিলেক্টর 2 টার্ম 8 বছর, প্রেসিডেন্ট, ক্যাপ্টেন, প্লেয়ার। সো আমার আসলে ক্রিকেটের যেই সময়টা শেষ হয়ে গেছে। তবে আমি ক্রিকেটে কথা বলতে অনেক ভালোবাসি। একটা ছোট্ট যেহেতু সুযোগ পেয়েছি, আপনারা এসছেন, আমি খুব অবাক হয়েছি আমাদের লিটন দাসের যে ইনজুরিটা নিয়ে। আমি এটা নিয়ে চিন্তা করছিলাম। আমার কাছে মনে হচ্ছে আমরা যখন অস্ট্রেলিয়ার সাথে 2টা ম্যাচ খেলে ফেললাম, 3 নম্বর ম্যাচে লিটন দাসকে দেখলাম হালকা চোট পেয়েছে, বের হয়ে গেল, আবার আসলো। এখন আমার টিম ম্যানেজমেন্ট, প্লেয়াররা, ক্যাপ্টেনেরা কী করে আমি জানি না। তার কারণ হচ্ছিল কি আপনি জানেন, লিটন দাস আমাদের শুধুমাত্র প্লেয়ার না, আমাদের T20 ক্যাপ্টেন। টিমটাকে একটা খুব ভালো জায়গায় এনেছে। আপনি দেখেন ওই ছোট্ট একটা ম্যাচের জন্য, যেই ম্যাচে আমাদের কিছু পাওয়ার ছিল না, আমরা 2-1 হেরে গেলে অসুবিধা ছিল না, আমরা সিরিজ জিতে গেছি। ওখানে দেখলাম ব্যাটিং করেছে, আবার গেল। তখনই আমি চিন্তা করছিলাম ও কি T20 সিরিজ খেলতে পারবে কিনা। ওই আশঙ্কাটা কিন্তু সত্যিই হলো। T20 সিরিজও খেলতে পারলো না, ওর ব্যাটিং, ক্যাপ্টেন্সি, কিপিং সব আমরা হারালাম। সো এই জিনিসটা যদি টিম ম্যানেজমেন্ট একটু চিন্তা করে, আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ আসলে। সবাইকে ধন্যবাদ।